ব্যক্তি এরকম একটি পুকুরের মধ্যে সে একটি জাল নিক্ষেপ করেছে। তো জালটা টানতে টানতে হঠাৎ দেখতে পাচ্ছে খুব ভারী কোনো কিছু এই জালের মধ্যে আটকা পড়েছে। তখন সেই জালটা যদি একেবারে তুলে ফেলে পালিয়ে যেতে পারে, সেই কারণে সে আস্তে আস্তে হাতটি দিয়ে জাল টানতে টানতে যে জায়গায় খুব ভারী হয়ে আছে পানির নিচে সে হাতটা দিয়ে খুব শক্ত করে ধরল। ধরে সে একটু সন্দেহ পোষণ করছে, একটু লম্বা টাইপের, আসলে এটা কি মাছ নাকি সাপ, এটা নিয়ে খুব সেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। আবার চিন্তা করছে যদি ছেড়ে দিই, যদি মাছ হয় তাহলে তো এত সুন্দর খাদ্য, এত ভারী জিনিস, এত লম্বা, এটা তো আর খেতে পারবো না। আবার যদি সাপ হয় তাহলে তো আমাকে ছোবলও মারতে পারে। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সে অনেকক্ষণ কাটালো, কিন্তু এমনভাবে চেপে ধরেছে সে কোনো ক্রমে তার মাথায় যে বা গিবাতে ধরেছে চেপে, এটা ছাড়ছে না। তো আস্তে আস্তে জাল টানতে টানতে একেবারে কুলে নিয়ে আসলো। এসেই দেখতে পেল আসলে এটা একটা লম্বা সাপ। তখন সে সাথে সাথে সেটা ছুঁড়ে মারল, অর্থাৎ ফেলে দিল। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আমরা পৃথিবীর যত জাগতিক ভোগ্য বস্তু আছে এগুলো কি সুখের আশায় এমনভাবে ধরি শক্ত করে, এই সম্পদ দিয়ে আমি এটা করব সেটা করব। সে যেমন ভাবছে এটা দিয়ে এই মাছটা অনেক বড়, এটা রাত্রে খেতে পারবো, এরকম করতে পারবো, অনেক কাহিনী আছে। এই কথায় আমি এটাকে একটু সংক্ষেপে বলছিলাম। ঠিক অনুরূপভাবেই আমাদের জাগতিক জীবনে আমাদের অর্থ, বৃত্ত, টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী পুত্র কন্যা, সম্পদ আদি, এগুলোকে আমরা খুব জোরে ঝাপটিয়ে ধরে থাকি। মনে করি এগুলো দিয়ে আমার জীবন হবে, এমন হবে, তেমন হবে। কিন্তু এগুলোকে কেউ ছিঁড়ে ফেলে দিতে বললেও আমরা দিই না। কেন দিই না? ওই ব্যক্তি যেমন পানির ভিতরে যাকে ঝাপটিয়ে ধরেছে, এটা কি ধরলাম সে অনুভব করতে পারে না। ঠিক আমরাও আমাদের যে স্ত্রীকে ধরে আছি, স্বামীকে ধরে আছি, পুত্রকে ধরে আছি, কন্যাকে ধরে আছি, অর্থকে ধরে আছি, বিত্তকে ধরে আছি, এগুলো আমরা ছাড়তে চাই না। মনে করি না এটা নিয়ে আমি এটা হবে, এমন হবে, তেমন হবে, এটা করা যাবে। যার কারণে এগুলো ছাড়াটা খুব কঠিন। বিপজ্জনক ভাবলেও আমরা এগুলো ছাড়তে চাই না। ভাবতে বিপজ্জনক কি? স্ত্রী কি বিপজ্জনক? স্বামী কি বিপজ্জনক? বিপজ্জনক কি বিপজ্জনক নয় সেটা একটু গভীরভাবে দেখলে বুঝবেন। তবে এত ব্যাখ্যা আমি যাব না, তবে এইটুকু বলবো, আপনার যখন আপনার স্ত্রীকে ছেড়ে একদিন মরতে হবে তখন দুঃখ উৎপন্ন হবে না? বিপদ মানে কি? দুঃখ। তাহলে দুঃখ উৎপন্ন হয়েছে না? আপনার যে সম্পদ আঁকড়িয়ে ধরেছেন, এই সম্পদটাকে ফেলে দিতে হয় না? তাহলে দুঃখ হলো না? আপনি যে এত সুন্দর বাড়ি করেছেন, এই বাড়িটা ওই সাপের মতো মনে করে, যেমন সাপটাকে যেমন ছুঁড়ে মেরেছে, যে অর্থটাকে আমি দীর্ঘদিন চেপে ধরলাম, মৃত্যুর সময় তাকেই ছুঁড়ে ফেলতে হবে। আমার যে দেহ, এই দেহটাকে ধরে রেখেছি, এটাকে কত ধরনের বিলোপনাদি দিচ্ছি, খাওয়া দাওয়া শুরু করা সবকিছু, কিন্তু এই দেহটাকেও ছুঁড়ে মারতে হবে। তো কাকে ছুঁড়ে মারে? যেটা অগ্রহণীয়। তাহলে আমাদের এই দেহটাও অগ্রহণীয়, এই সম্পদ, এই বৃত্ত। এইটি মূলত একজন অরহৎ ভিক্ষু, তিনি, তার একটা বই আছে, একটি বনবৃক্ষ, সে গাছটাকে আসলে উপলব্ধ, তার অনেকগুলো দেশনার মধ্যে তিনি এটা একটি উদাহরণ দিয়েছেন যে আসলে আমাদের জীবনে আমরা যা আঁকড়িয়ে ধরি, যেটাকে আমরা সুখ মনে করি বা যেটাকে আমরা এটা নিয়ে অনেক কিছু ভাবি, আসলেই সেই আমার নয়। এই সত্য জ্ঞানটা যার মধ্যে বিদ্যমান থাকে,
যখন সাপটাকে দেখার সাথে সাথে সে ছুঁড়ে মেরেছে, কাউকে বলতে হয় না এই তুমি সাপ ধরে আছো, এটা ছেড়ে দাও, এটা তোমাকে ছোবল মারবে, এটা পকেটে নিও না, এটা ঝুড়ির মধ্যে নিও না, কাউকে বলতে হয় নাই। এটা সে নিজেই ছুঁড়ে মেরেছে। পৃথিবীতে যারা এই সত্যটাকে উপলব্ধি করতে পারে, তারাও তাদের অর্থ, বৃত্ত, সম্পদ, স্ত্রী, পুত্র, কন্যা, তাদের সবাইকে ছুঁড়ে মারে। ভান্তে আমাদের স্ত্রীকে কি ছুঁড়ে মারবো? সে অর্থে ছুঁড়ে মারা নয়, অর্থাৎ সেটার প্রতি আসক্তিযুক্ত হয় না। জীবনে যাহা প্রয়োজন, আমি একটা বাড়ি করব না তা না, তবে তার প্রতি যেন আমাদের আসক্তি নেওয়া যায় না। যেমন একজন আমাকে সেদিন প্রশ্ন করছে, ভান্তে নির্বাণ চাওয়া সেটাও তো তৃষ্ণা, সেটাও তৃষ্ণা না? তো আসলে তৃষ্ণা কোনটা, নির্বাণ কোনটা? যেই চাওয়ার পিছনে দুঃখ লুকায়িত থাকে এটাকে বলা হয় তৃষ্ণা, আর যে চাওয়ার পিছনে কোনো দুঃখ লুকায়িত থাকে না সেটাকে বলে নির্বাণ। এটা আমি খুব সংক্ষেপে বলছি, অর্থাৎ জিনিসটাকে ইজি ভাবে, সহজভাবে উপলব্ধি করার জন্য। যেমন আপনি ভাত খাচ্ছেন, এটা খেতে হবে না, বেঁচে থাকতে হবে তো, কিন্তু ডাক্তার যখন বলেছে আপনি এত পরিমাণ খাবেন, এর বেশি যখন আপনি খেতে চাইবেন, সেটা হবে তৃষ্ণা। আপনার অর্থ আছে, একটা বাড়ি করবেন, কিন্তু আপনি যখন দুর্নীতি করে বাড়িটা করতে যাবেন, তখন সেটা হবে তৃষ্ণা, আকাঙ্ক্ষা। এটার কারণে আপনি দুঃখ পায়। তো মানুষের জীবনে এরকম সম্পদ, বৃত্ত, এগুলোকে আঁকড়ে না থাকার জন্য, এগুলোকে পরিত্যাগ করার জন্য, মানুষের চিত্ত চেতনাকে উন্নত করার জন্য আসলে মূলত দানময়, শীলময়, এই ভাবনাময় কর্মগুলো সম্পাদন করা। যেমন আজকে আমাদের শ্রদ্ধা অনুপাসক বাবুল বাবু, তিনি এই সুন্দর আয়োজন করেছেন। এখানে তিনি আঁকড়ে না ধরে সেই সম্পদগুলোকে ত্যাগ করছেন, ভিক্ষু সংঘকে দান করছেন, জ্ঞাতি স্বজনকে দান করছেন। ভান্তে এই দানের দ্বারা তিনি কি লাভ করলেন? এই দানের দ্বারা তিনি, একটু আগে তো আমার অত্যন্ত প্রিয় ভাজন, আমাদের বর্তমান ভিক্ষু সংঘের একজন আলোকিত ব্যক্তিত্ব, আমি দেখে খুব অবাক হয়েছি। আসলে একটা সঙ্গদানের জন্য ক্রিয়া থেকে একেবারে এখানে আসা, এটা খুবই কষ্টকর ব্যাপার। আমরা মাঝে মধ্যে যাই যে বুঝি আন্তরিকতা রক্ষা করতে যাওয়া, কিন্তু সে যে এসেছে আমাদের অত্যন্ত পরম হিতৈষী শিলমিত্রস্তবী, যিনি একজন অত্যন্ত বিনয়শীল ব্যক্তিত্ব, তিনি আমাদের আজকে দেশনে একটু বলেছেন যে বুদ্ধকে কি অর্থে ভগবান বলা হয়। আমরা তো অনেকে মনে করি বুদ্ধ মানে সৃষ্টিকর্তা, অর্থাৎ ভগবান, ভগবান খাওয়ায়, ভগবান চলায়। তো আমাদের শ্রদ্ধেয় মহামান্য সঙ্গরাজ ভান্তে গত পরশুদিন মনে হয় একটি অনুষ্ঠানে ভান্তের সাথে একসাথে আমার দেখা হয়েছে। তো ভান্তে দেশনে সেখানে বলছিলেন, বল যে উপাসিকাকে বলতেছি মৃত্যুর পরও বা তুমি হলে যাবে কেন করিবা, হয়তো বান তো কোনো চিন্তা নেই, ভগবান ছেড়ে লই যাই যাই লই। হ্যাঁ, বান থেকে বলতেছে যে ভগবান ছেড়ে লই যাই এটা যাই লই দেবী। তা আমাদের যদি চিন্তা থাকে এরকম, তাহলে সেটা হবে না। তো ভগবান খুনত্বে ভগবান, এই বুদ্ধের ভগবান, ধর্ম দর্শনে ভগবান আসলে কি হতে, এটা আজকে এখানে খুব সুন্দর পরিষ্কার আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছেন যে ভাগ্যা রাগ ও ভাগ্যা দোষ ও ভাগ্যা মোহ, যিনি সমস্ত লোককে ভঙ্গ করেছেন, ক্ষয় করেছেন, নিরোধ করেছেন, যিনি সমগ্র দেশকে নিরোধ করেছেন, যিনি সমগ্র মোহকে নিরোধ করেছেন, সে অর্থেই উচ্ছাতি ভাগবত, অর্থাৎ তিনি সে অর্থে ভগবান। তো আমাদের মধ্যে ভগবানকে যে আমরা বন্দনা করি ইতিপিছু ভাগাবা, এই বন্দনাগুলো করার কারণ কি? এই বন্দনা করার কারণ হচ্ছে আমি এরকম রাগ, দেশ, মোহমুক্ত হব। এখন আমরা তো অনেক সময় কারোর সাথে কিছু হলে বলে আমি একটু বিহারে যে একটু বন্দনা করে আসি, তারপর হবে তার সাথে। তো বিহারে এসে বুদ্ধকে বন্দনা করছে, বুদ্ধের সামনে ইতিপিছু ভাগাবা আরাহান, কিন্তু রাগ তার ভঙ্গ করতে পারে নাই, সেই আবার বের হয়ে গিয়ে ঝাঁকড়া শুরু করে দিল। তো বন্দনার সার্থকতা হলো, ভাগ্য দোষ বলা সার্থকতা হলো, আমাদের পরম শ্রদ্ধেয় যিনি অশোকচরী শিবলী ব্রত কথা গ্রন্থের রচয়িতা, পরম শ্রদ্ধেয় বিশুদ্ধাচার্য মস্তবীর মহোদয়, যিনি ধ্যান সাথে
যিনি প্রয়াত হয়েছেন, ভান্তে আর্য শ্রাবক হিসেবেও অনেক গ্রন্থে অনেক মহামনীষীরা তাকে সে নামে আখ্যায়িত করেছে। তো ভান্তের একটা অভিভাষণ অসাধারণ চমৎকার ছিল। সে অভিভাষণে ভান্তে বলছে, একটি মহাপুরুষকে পূজা করা, তার সম্মুখে যাওয়া মানে এটা দর্পণের সম্মুখে যাওয়া। দর্পণ মানে আয়না, আয়নার সামনে যাওয়া। আয়নার সামনে দাঁড়িয়ে যেমন আমাদের মুখমণ্ডলকে ঠিক করি, কোথায় কি আছে, আমার চুলগুলো ঠিক আছে কিনা, টাইটা ঠিক মতো পড়েছে কিনা, মাথায় টিপটা ঠিক মতো দিয়েছি কিনা, আয়নার সামনে আমরা ঠিক করি না? ও যে একজন মহাপুরুষের সামনে গিয়ে দাঁড়ানো মানে সে আয়নার দর্পণের মতো। এই মহাপুরুষের যে গুণগুলো আছে, এই গুণগুলো আমার মধ্যে আছে কিনা, এই গুণের প্রতিচ্ছবি আমার মধ্যে প্রতিফলিত হচ্ছে কিনা। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আপনাদের অনেকের চুল নিয়ে দুঃখ আছে, ঠিক না? চুল ঝরে যায় কেন, পেকে যায় কেন, পাকনা ধরে কেন, কম কেন, বেশি কেন, অনেক না? আপনি যদি বুদ্ধের সামনে গিয়ে দেখেন, বুদ্ধ তো আজীবন মুন্ডুক মস্তক ছিলেন, এই ভান্তারও আজীবন মুন্ডুক মস্তক, চুল নিয়ে তো চিন্তা করার কি আছে? দেখবেন সাথে সাথে দুঃখটা চলে যাবে। ওই আয়না দেখে নিজেকে ঠিক করা। তিনি তো সমস্ত রাগ দেশ মোহকে ভঙ্গ করেছেন। এই যে দেবদত্ত বুদ্ধের জন্ম জন্মান্তর এত বিরোধিতা করলো, কিন্তু বুদ্ধ কিঞ্চিত পরিমাণ তার প্রতি বিদ্বেষাপন্ন হয়নি, বরঞ্চ বুদ্ধ ভবিষ্যৎবাণী করেছেন যে লক্ষকল্প সেই অবিচিনরকে, এক কল্প অবিচিনরকে দুঃখ ভোগ করে 38 নামক পাচ্চাকা বুদ্ধ আশীর্বাদ করলেন আরো। এই যে মহা, এবং রাহুলকে আনন্দকে বলছে, আনন্দ, রাহুলকে আমি যেরূপ ভাবে ভালোবাসি, যেরূপ দৃষ্টিতে দেখি, ঠিক অনুরূপ ভাবে আমি দেবদত্তকে দেখি। এইগুলো প্রতিচ্ছবিগুলো নিজের মধ্যে স্থাপন করাই হচ্ছে আসলে প্রকৃত আমাদের বন্দনা দর্পণ। একটা মহাপুরুষের সম্মুখে যাওয়া, সেটা পুণ্যপুরুষদেরকে দেখলে সেই চেতনাটা। যেমন আমি আমার সাংগঠনিক জীবনে, গ্রামের নাম আমি বলবো না, দুই পক্ষে তুমুল ঝগড়া বিরোধ, এটা নিয়ে অনেক দেনা দরবার হলো, ভিক্ষু বর্জন, যেগুলো হয় সমাজ। তো আমি বিচারে গেলাম। তো যখন এক পার্টি উঠে দাঁড়াই লাফালাফি করে, আমি বললাম, আপনাদের এখনো মুখ বাঁধতে ছিল, সে বাঁধতেন আদর্শকে এগুলো শিক্ষা করেছেন, এটা বলার সাথে এত দমিত হয়ে যায়। আর এক পার্টি উঠে থাকলে এই মন্ত্রটা বলি, তখন থেকে তারা দমিত হয়ে যায়। এবং এই মহাপুরুষের কথা বলে বলে তাদের একতা ঐক্যতা হলো। তারপর একটা কমিটি গঠন করে দিলাম, গ্রামের শান্তি এসেছে। অর্থাৎ সেই বিষয়গুলো আপনাদের মধ্যে দেখবেন, এই যে পরম শ্রদ্ধেয় রাজগুরু আর্যমিত্র ভান্তে, মহামান্য আমাদের সংগ্রাম ভান্তে, এদের কথা যখন মনে আসে, দেখবেন একে অপরের দ্বন্দ্বগুলো উপশম হয়ে যায়। এটা হচ্ছে সে আদর্শের ওই যে দর্পণের আয়নার সম্মুখে গিয়ে নিজের ব্যাটিকগুলো ঠিক করে নেওয়া। এটাই হচ্ছে আসলে মূলত ভাগ্যা রাগ ও ভাগ্যা দোষ ভাগ্যা মুহূর্তে বুদ্ধকে যান। ঠিক আমাদের প্রতিটি কর্মে, প্রতিটি চিন্তায়, প্রতিটি ক্ষেত্রে এই চেতনাবোধগুলো যেন আমাদের মধ্যে জাগ্রত থাকে, সে আদর্শ শিক্ষাটা যেন আমাদের মধ্যে থাকে, তবেই আপনি দান করে সুখ পাবেন, দান করে আনন্দ পাবেন, শিল পালন করে আনন্দ পাবেন, ভাবনা করে প্রীতিভাবটা আপনার মধ্যে জাগ্রত থাকবে। এবং সেটার জন্য আমাদেরকে ত্যাগ ও মনোবৃত্ত সম্পূর্ণতা সবচেয়ে বেশি প্রয়োজন। এবং এই কর্মটি করে আপনি কি ফল পাচ্ছেন? এই যে আজকে বাবুল বাবু এত দান কর্ম সম্পাদন করলো, স্বাভাবিকভাবে তিনি ইহজীবনে কিছু একটা চাই, কারণ মৃত্যুর পর নিয়ে আমরা সবাই সন্দিহান। ওই যে বলছি, সন্দেহ ধরেছি যে শক্ত করে, এটা আসলে মাছ হবে নাকি সাপ হবে কোনটা আমি বুঝতে পারছি না, শক্ত করে ধরে আছে। তো সুতরাং কেন আমি সন্দেহ, ঠিক আমাদের মধ্যে সন্দেহ থাকে। তো এই যে এত দান করলাম, এত করলাম, ত্যাগ করলাম, এটি নিয়ে আমাদের কি হলো? আমি একটা প্র্যাকটিক্যাল বেনিফিটের কথা বলি। সেটা হচ্ছে কি, আপনি এত টাকা দান করেছেন, আগামীকাল দুর্ভাগ্যবশত আপনার 5,000 টাকা হারিয়ে গেল, আপনি কি বাবুল বাবুকে এত বেশি চিন্তা দিতে হবেন? এটা নিয়ে কি স্ট্রোক করবেন? এটা নিয়ে কি তিনি ঘরের মধ্যে উৎপাত করবেন? আমার মনে হয় না। তিনি যদি সেখানে প্রয়োগ করেন, ও গতকাল তো আমি এরকম করেই 50 লাখ 5 লাখ টাকা আমি দান করেছি, এই 5,000 টাকার জন্য কি আসা যায়, একটু খুঁজে দেখি পাই না পাই কিনা,
পেলে পেলাম, না পেলাম নাই, এটাও দান হয়ে গেছে। এটা হচ্ছে তার মানসিক প্রশান্তি। এটাকে বলা হয় প্রায়োগিক বুদ্ধ ধর্ম, অ্যাপ্লাইং বুদ্ধিজম। অর্থাৎ ধর্মটাকে আপনার জীবনে প্রয়োগ করা। আপনি শিলময় জীবন যাপন করেন, আপনি কোনোদিন চুরি করেন না। আপনি দেখবেন কারো বাস দিয়ে কারো জায়গায় গেলে আপনাকে সন্দেহ চোখে দেখবে না, কিন্তু আপনি যদি চোর হন তখন বলবো যে আপনি একটু ওই রুমে যান, এই রুমে তালা মেরে তিনি বের হবে। এই শিল পালনগুলি ইহ জীবনে প্র্যাকটিক্যালি আপনার জীবনে আপনি সেটা লাভ করতে। এই জন্য বুদ্ধি, ধর্ম, শিক্ষা, আদর্শ। তাই আমরা যাকে আঁকড়ে ধরে আছি সেই ধরে টাকাটা আমি বলবো আমাদের সাথে যাবে না, এগুলো ছেড়েই আমাদেরকে চলে যেতে হবে। তাই নিয়ম অনুবর্তিতায় আমরা যেন সেগুলো ছাড়তে থাকি। যেমন আপনি সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে হবে, এটা নিয়ে রাত্রে কোনো কেউ টেনশন করেন? কোথায় যেতে হলে সেই টেনশনটা থাকে, কিন্তু স্নান করতে হবে, দাঁত ব্রাশ করতে হবে, এটা নিয়ে মানুষের কোনো টেনশন নেই। কেন? এটা প্রত্যহিক করণীয় কর্তব্য। পৃথিবীর জাগতিক স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন, জ্ঞাতি, চাকরি, যাহার প্রতি যাহা কর্তব্য কর্ম, এগুলো সম্পাদন আমাকে স্বাভাবিক করতে হবে। এই চেতনাবোধটা যখন আপনার মধ্যে বিদ্যমান থাকবে তখন আপনি মানসিক সুখী হতে পারবেন। আপনার মধ্যে সে আনন্দ ভাবটা জাগ্রত হতে হবে। এই চিত্ত চেতনাটাই আসলে আমাদের পোষণ করাটা হচ্ছে বুদ্ধের ধর্ম, বুদ্ধের শিক্ষা, বুদ্ধের আদর্শ। আমরা যদি প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় এটাকে প্রতিফলন করে দেখবেন, আসলে বুদ্ধের শিক্ষার মতন এত একেবারে প্রায়োগিক আমি পৃথিবীতে অন্য কোনো ধর্ম বা দর্শন আমার চোখে পড়ে না। কারণ এটি ইহজীবনে মানুষকে ফল প্রদান করে। তাই আমি একটি কথা প্রায় সময় বলি, প্রখ্যাত গবেষক রিস ডেভিড তিনি তার একটি অসাধারণ উক্তি করেছেন যে পৃথিবীর সমগ্র ধর্মের ফলগুলো পাওয়া যায় মৃত্যুর পরে, কিন্তু বুদ্ধ ধর্ম এমন একটি ধর্ম যার ফলটি আপনি ইহজীবনে লাভ করতে পারবেন। যেমন শ্রোতাপত্তি, সকিতাগামী, অনাগামী, অরহত, এটা হচ্ছে বুদ্ধ ধর্মের একেবারে মূল প্রাপ্তির জায়গা। এগুলো যতদিন না পাই ততদিন আসলে জীবনের কোনো সার্থকতা নেই। এখানে শব্দে উপসংগরাজ ভান্তে আছেন, তিনি উপসংগরাজ হয়ে যাবেন, সংগরাজ হতে পারেন, যত কিছু হবে হোক, কিন্তু এই 4টি বা 8টি লোকোত্তর জায়গায় যদি যেতে না পারে চিত্তগত ভাবে, তাহলে কিন্তু জীবনে সার্থকতা আসবে না। তো বুদ্ধের ধর্ম দর্শন এটা আমাদের ক্ষেত্র, আমরা সম্পাদক হই, সেক্রেটারি হই, আমাদের খ্যাতি হোক, নাম হোক, কিন্তু এই প্রাপ্তিগুলো যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু একজন মানুষের জীবনে কখনো পূর্ণতা আসে না, পরিপূর্ণতা হয় না। তো এগুলো পরিপূর্ণতা করার জন্য আমাদেরকে প্রতিনিয়ত কাজ করা প্রয়োজন। প্রতিনিয়ত দান, শীল, ভাবনা আদি পুণ্য কর্মগুলো সম্পাদন করা প্রয়োজন। এটি কেউ যদি মনে করে ভান্তে গৃহজীবনে কি আমি পারবো, অনেক এটা বলে। আসলে গৃহজীবনেও বুদ্ধের সময়কালে এবং এখনো আমি অনেক মানুষকে দেখেছি, এটা হয়তো ভিক্ষু সংঘদের তুলনামূলক হয়তো বলতে গেলে আমাকে খারাপ ভাবতে পারে, কিন্তু এমন অনেক গৃহীকে দেখেছি যারা 3 বেলা বন্দনা করে, সারা বছর অষ্টশীল পালন করে এবং পঞ্চশীলগুলো পুঙ্খানুরূপে প্রতিপালন করে। কারণ মাঝে মধ্যে আমাদের সাথে যখন ডিসকাস করে ভান্তে, আমি তো মাঝে মধ্যে আমার স্ত্রীর সাথে রেগে যাই, এটা কি বান্ধে কর্কশ বাক্যের মধ্যে পড়বে, তখন বুঝতে পারে যে এই মানুষটা শীল নিয়ে কত গভীরে সে ভাবছে। স্বাভাবিকভাবে শুধু স্ত্রীকে কর্কশ বাক্য বলে যে এটা বানতে আমার সেই মুসাবাদা শীল থেকে ভঙ্গ হবে কিনা প্রশ্ন করে, তখন বোঝা যায় যে আসলে তিনি কত গভীরেই শীলগুলোকে প্রতিপালনের প্রতি তিনি দৃষ্টি দিয়েছেন। সেজন্য বলছি, এখানেই যদি শীলময় জীবনযাপন হয়, ভাবনাময় জীবনযাপন হয়, সেখানেই জীবনের পূর্ণতা আসাটা সম্ভবপর হয়। তা আজকে বাবুল বাবু আমি মনে করি তিনি তার সম্পদ যেগুলো সেগুলোকে আঁকড়ে না ধরে, ওই গল্পের উদাহরণে বলছি, তিনি সেগুলো আজকে ত্যাগ করেছেন। কেন ত্যাগ করেছেন? যাতে তার সেগুলোর প্রতি তার লোভ, আসক্তিগুলো জন্ম না হয়, এবং সাথে কাকে স্মরণ করে? পিতা মাতাকে। তো তার স্বাগত ভাষণ বা কৃতজ্ঞতা প্রকাশে তিনি একটু আবেগতাড়িত হয়ে বলেছেন যে আমার বাবার খুব ইচ্ছে ছিল আমি এরকম একটা সংগ্রহ, কিন্তু আমারও করতে পারিনি।
এইটাই আসলে বুদ্ধের ধর্ম দর্শনে ধর্মপদে আছে, আবিত্তারেতা কল্যাণে পাপা চিত্তান নিদায় দান্দান হিকারতা প্রিয়ান পাপাস্মিং নামাতে। বুদ্ধ বলতেন যখনই পুণ্য চেতনটা উৎপন্ন হয় তখনই সাথে সাথে যেন আমরা পুণ্য কর্মগুলো সম্পাদন করি, নচেত আসলে করব করব করেই অনেক সময় করা হয় না। বুদ্ধের অন্তিম শিষ্যের নাম আপনারা জানেন সুভদ্র। সেই আসলে বুদ্ধের প্রতি শ্রদ্ধা ছিল না তা না, সে বলে আচ্ছা যাবো, তিনি তো মহাপুরুষ, তার সাথে দেখা করবো যে। এই দেখা করব করতে করতে সে সাথে গিয়েছিলেন, গিয়ে বুদ্ধকে বলছেন আমার অনেকগুলো প্রশ্ন আছে আপনাকে একটু করতেছে। বুদ্ধ তোমার এই এত প্রশ্ন এখন আর হবে না। আনন্দ তো তাকে দেখার অনুমতি দিচ্ছিল না। তো বুদ্ধ বলছেন আমি যেটা বলছি তুমি সেটাই প্রতিপালন করো। এটাই বুদ্ধের ছিল অন্তিম শিষ্য। আমি এটাই বলছি যে যখনই চেতনা উৎপন্ন হয় সাথে সাথে সম্পাদন করা। তো বাবুল বাবু আমি মনে করি তিনি তার পিতার সেই হয়তো সময়ের কারণে, বয়সের কারণে, হয়তো বা হঠাৎ করে প্রয়াণে করতে না পারলেও তিনি সে পিতার চিন্তা চেতনা আদর্শটাকে ভুলে যায়নি, এটিকে রক্ষা করেই তিনি চলেছেন। আমরা সিংহালক বা সূত্রের মধ্যে সেটা দেখতে পাই। সিংহালককে তার পিতা হিত উপদেশ আনতে বলেছিল তুমি সরদিক রক্ষা করে তোমার জীবন অতিবাহিত করো। তো তিনি সকালে ঘুম থেকে উঠেই গঙ্গায় স্নান করে সরদিক নমস্কার করতেন। তো বুদ্ধ তাহা দেখে বলেছিলেন কেন করছো? বলে আমার বাবা বলেছিল সরদিক রক্ষা করে চলতে। তো সেদিন আমি সকালেই ঘুম থেকে উঠে স্নান করে সরদিক নমস্কার করি। আমাদের অনেক মা বোন এখনো আছে, আমি ছোটবেলায় দেখেছি বাড়িতে দরজা খুলে পূর্ব পশ্চিম বা স্নান করলে পুকুরে সরদিক নমস্কার করে। তো বুদ্ধ সেখানে বলেছিলেন এটা আর্য নিয়ম নয়। আর্য মানে কি শ্রেষ্ঠ বা শ্রাবক নিয়ম নয়। তো শ্রাবক নিয়ম কি? পূর্ব দিকে এসে পিতা মাতা, দক্ষিণ দিকে স্ত্রী পুত্র, পশ্চিমে সন্তানাদি, উত্তরে জ্ঞাতি স্বজন, নির্মী যারা কর্মচারী, ঊর্ধ্ব দিকে ভিক্ষু শ্রমণ, এদেরকে যারা যথার্থভাবে করণীয় কর্তব্যগুলো সম্পাদন করে তারাই প্রকৃত অর্থে পূজা করে। তা আমি মনে করি আমাদের উপাসক তার পিতার দিয়ে পুণ্যময় চেতনা, দানকর্ম সম্পাদনের চেতনা, এটিকে আজকে পরিপূর্ণতা সাধনের মাধ্যমে তিনি পিতৃবাক্য, পিতৃচ্ছাকে রক্ষা করেছেন। সেজন্য আমি গাথায় বলেছি সুখ মাত্রায়তা লোকে আতপেত্তায়তা সুখা সুখ সমায়তা লোকে আত ব্রাহ্মায়তা সুখা। জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, সাধু সৎপুরুষ তথা ভিক্ষু সমন ভক্তি সুখবোধ কর্ম। তো আজকে সে পিতাকে পূজা করতে গিয়ে, মাতাকে পূজা করতে গিয়ে এখানে মহান ভিক্ষু সঙ্গদেরকেও আহ্বান করে দানাদি কর্ম সম্পাদনের মাধ্যমে আমি মনে করি যথার্থ পূর্ণ কর্ম সম্পাদন করছেন। মহান সঙ্গের প্রতি বন্দনা। আপনাদের সকলকে আমি আহ্বান করব, আমি যাহা ঝেপটে ধরেছি সেটা আসলে আমার কিনা, আমার জীবনে এটা সবসময় থাকবে কিনা। যদি না থাকে তাকে যেন আমরা ছেড়ে দিই। ছেড়ে দিলে আমার বিপদ মুক্ত হব, ভয় মুক্ত হব, আমার কাছে কোনো আর ভয় থাকবে না। যেমন একজন অরহত, অরহতের কোনো ভয় নেই। কেন ভয় নেই জানেন? তিনি আমাদের মতো আঁকড়ে ধরেন নাই, তিনি সেগুলো সব ছেড়ে দিয়েছেন। যার কাছে সেগুলো ছেড়ে দেওয়া থাকে তিনি তার কোনো কি থাকে না, ভয় থাকে না। আপনি রাস্তায় যাওয়ার সময় যদি হাতে মোবাইল না থাকে, টাকা না থাকে, অর্থ না থাকে, বৃত্ত না থাকে, রাতের 1টায় 2টায়ও ঘর থেকে বের হতে কিন্তু ভয় লাগবে না, কারণ আমার হরণ করে নিয়ে যাওয়ার মতন কিছুই নেই। কিন্তু যখন আপনার দামি মোবাইল থাকবে, অর্থ থাকবে, স্বর্ণলগ্ন থাকবে, তখন ভয় পায়, বলে যে না আমি কিভাবে বের হব, এগুলো তো চোর ডাকাত হরণ করতে পারে। এই জন্য পৃথিবীতে আমরা যত ত্যাগ হব তত ভয়হীন, শোকহীন হব। এবং এটাই হচ্ছে বুদ্ধের শিক্ষা, আদর্শগুলো আমাদের জীবনে আমরা প্রয়োগ করতে পারি। আপনাদের মধ্যে সেই চেতনাবোধ জাগ্রত হোক, পুণ্যদান করে। নয়নবাবু, আমি যখন বিশেষ করে শিবলী মিত্রের মাধ্যমে বলা যায়, আমি যখন ডুবাইতে গিয়েছিলাম, আমাদের জনিবাবু থেকে শুরু করে গ্রামের অনেক জনের শ্রদ্ধা, সম্মান, গৌরব লাভ করার আমার সৌভাগ্য হয়েছে। নয়নবাবু আমাদেরকে সেখানে বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরিয়েছেন। আমি জানতাম না, আসলে বাবুল বড়স্বরূপ এখানে এসেই সেটা জানতে পারলাম। তো তাদের যে ভিক্ষু সঙ্গের প্রতি শ্রদ্ধাশীলতা, গৌরববোধ, আমি মনে করি সেটা
এই গ্রামের যে পুণ্যপুরুষদের যাদেরকে আপনারা সবসময় স্মরণ করেন তাদের আদর্শের প্রতিফলন। এবং এখানে আমি মনে করি সে আদর্শটাকে ধরে রাখার ক্ষেত্রে আপনাদের গৌরবগাথা। এবারে কঠিন চিবর দানে আমি ত্রিপুরায় গিয়েছিলাম। তো ত্রিপুরায় যখন সন্ধ্যায় আসলে পৌঁছে আমার মনে হলো যে ওখানে বেনুবন বিহার আছে। আমি আগেও গিয়েছি, কিন্তু এই বেনুবন বিহারে যে পরম শ্রদ্ধেয় এই পুণ্যপুরুষ, এই মাটিরই জন্মখ্যাত সন্তান, তিনি যে সেখানে এই বিহারের অধ্যক্ষ ছিলেন এটা আমি জানতাম না। তো পরে আপনাদের মাধ্যমে জানলাম, অর্থাৎ এখানে যখন ভান থেকে স্মৃতিচারণ হয়েছে, বিভিন্ন প্রোগ্রামে তাকে ভান থেকে স্মরণ করেন, বিভিন্ন প্রকাশনায় শ্রদ্ধেয় ভান থেকে সম্পৃক্ত করেছেন। তো আমার ইচ্ছে হলো একটু ঘুরে আসি। তো ওখানে গেলাম, গিয়ে দেখি ভান্তের ওখানে মূর্তি আছে, পাশে রাজার মূর্তি আছে। ওখানে গিয়ে মন খুলে প্রাণ খুলে একেবারে যেটা সত্যি কথা, খুব আনন্দ অনুভব করলাম। এই বুড়ো বুদ্ধ জাতির সন্তানরা যেখানেই গিয়েছেন সেখানেই তাদের যে ধর্মপ্রেমের সাক্ষী তারা বহন করে চলেছেন। এবং এটা এখন বর্তমানে ত্রিপুরার কেন্দ্রীয় বিহার এবং সরকারের আন্ডারে এটা চলমান রয়েছে। আমি এটাই বলছি, এই পুণ্যপুরুষের জন্মতীর্থে ধন্য এই গ্রাম। তো সুতরাং এই গ্রামের আদর্শ ইতিহাসকে আপনারা এখনো সমুন্নত রেখেছেন এবং সেভাবেই আপনারা যে যেখানে আমি বলবো আপনারা কর্ম করে যাচ্ছেন। যেমন আমাদের জনিবাবু থেকে শুরু করে এই গ্রামে যারা ডুবাইতে আছেন এই বিহার প্রতিষ্ঠায়, তারা অগ্রণীয় ভূমিকা প্রতিপালন করছেন। তো এই জন্যই আদর্শগুলো ধরে রাখাই মানে প্রকৃতভাবে পূজা করা, অর্ঘ্য নিবেদন করা, সেটি আপনাদের সবার মধ্যে বিদ্যমান থাকুক এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে মহান সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে প্রয়াত আপনাদের আর যাদেরকে স্মরণ করে একজন তার পারলৌকিক শান্তি কামনা করে পুণ্যদান করে আমার নাতি দীর্ঘ ধর্মের কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।